নমস্কার সুধী সুপ্রিয় কিষাণ ভাইরা, ইতিমধ্যে পিএম কিষাণ সম্পর্কিত একটা বিরাট বড় সড় নোটিশ প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে। ফাইনালি টাকা পাওয়ার ফাইনাল ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। আপনারা এতদিন যাবত যে 22তম কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন পিএম কিষাণের, সেটি কবে দেওয়া হবে, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, সব কিছু কিন্তু স্পষ্ট করে একটু আগেই একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফতে প্রকাশিত হয়েছে। মূলত প্রতিবেদনে কি কি জানানো হয়েছে, এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, টাকা কিন্তু এবারে অনেকটাই বাড়তে চলেছে। 2000 টাকার বদলে 4000 টাকা পাবেন না কত পাবেন, সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ টপিক, টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে। স্ট্যাটাসের পরিবর্তন হলে কিন্তু আপনারা টাকা পাবেন না, টাকা পেতে কিন্তু অনেকেরই অসুবিধা হবে। মূলত কোন কোন কারণে স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন হলে আপনাদের কি কি করণীয়, আপনারা কি কি করে আপনারা স্ট্যাটাসটা ঠিক করতে পারবেন, সেই সব কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর একটি অংশে কিন্তু আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে জেলা ভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা কবে নাগাদ ঢুকতে চলেছে সেটি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের ভিডিও সরাসরি মূল অংশে যায়। শুধু প্রিয় দর্শক, আমরা একদম বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, হেডলাইনেই বলছে 22তম কিস্তি নিয়ে জোর জল্পনা। ইতিমধ্যেই 22তম কিস্তি, অর্থাৎ যে কিস্তি পাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সেই কিস্তি নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। নিচে দেখুন বলছে পিএম কিষাণের 2000 টাকা কি হোলির আগেই? কি জানাচ্ছে সরকারি সূত্র, অর্থাৎ হোলির আগেই কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই নিয়ে দেখুন এই প্রতিবেদনটি স্পষ্ট জানানো হয়েছে। নয়াদিল্লি, ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি ঘিরে দেশের কৃষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পোর্টালে অনেক উপভোক্তার স্ট্যাটাসে এফটিও জেনারেটেড ও পেমেন্ট প্রসেস দেখা যাওয়ায় খুব শীঘ্রই 2000 টাকা কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে বলে আশা করা যাচ্ছে। যদিও কেন্দ্র সরকারের তরফে এখনো তারিখ ঘোষণা হয়নি, কিন্তু সম্ভাব্য যে টাকা শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই নিয়ে কিন্তু অনেকের স্ট্যাটাসে এফটিও জেনারেটেড বা পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু দেখাচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে আমরা একটু দেখে নিই। পরবর্তী পয়েন্টে দেখুন বলছে, বছরে 6000 টাকা কিভাবে পান কৃষকরা। 2019 সালে শুরু হওয়া পিএম কিষাণ প্রকল্পের আওতায় প্রত্যেক যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ 3টি সমান কিস্তিতে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তি আকারে পাঠানো হয়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আকারে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে তৃতীয় কিস্তি আকারে কিন্তু আপনাদের কাছে টাকা পৌঁছে যায়। প্রতিটি কিস্তিতে থাকে 2000 টাকা করে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে জমা হতে থাকে। এবার আগের পয়েন্টে যেটা বলা হলো এফটিও জেনারেটেড, এর অর্থ কি আপনাদের অনেকের কাছে এটা অপরিষ্কার। এফটিও জেনারেটেড দেখালে বোঝা যায় সরকার টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে, আর পেমেন্ট প্রসেস যদি লেখা থাকে সেক্ষেত্রে বোঝা যায় ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। এই দুটি ধাপ পূর্ণ হলে সাধারণত কয়েকদিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা পড়ে। এটা বিশ্লেষণ করা হলো, যেটা এখন অনেকের সাথে কিন্তু অনেকের স্ট্যাটাসে কিন্তু এই দুটো লেখা শো করছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আমরা চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, কারা 22তম কিস্তি নাও পেতে পারেন। দেখুন, সরকারি নির্দেশিকা অনুযায়ী নিম্নলিখিত কারণগুলিতে কিস্তির টাকা কিন্তু আটকে যেতে পারে। কি কি কারণ? কেওয়াইসি সম্পন্ন না থাকলে, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকলে, ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকলে, জমির নথিতে সমস্যা থাকলে, অর্থাৎ জমির রেকর্ড বা ডকুমেন্ট যদি ঠিকঠাক না থাকে। তারপরে দেখুন, একই পরিবারে স্বামী স্ত্রী উভয়ই যদি সুবিধা নেন এই টাকা পাওয়ার ক্ষেত্রে, কিস্তি পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। পোর্টালে ভুল তথ্য থাকলে, অর্থাৎ পোর্টালে আপনি যে তথ্যগুলি প্রদান করছেন সেই তথ্য যদি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। তাই আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আপনার সাথে একবার মিলিয়ে দেখে নেবেন। দেখুন, এখানে স্পষ্ট বলে দিয়েছে, বিশেষ করে কেওয়াইসি বাধ্যতামূলক এখন। এটি অসম্পূর্ণ থাকলে সক্রিয়ভাবে পেমেন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ
একদম পুরোপুরি পার্মানেন্টলি কিন্তু পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে যদি আপনার ই কেওয়াইসি না থাকে। তো অবশ্যই ই কেওয়াইসিটা আছে নাকি একবার যাচাই করে নেবেন। কিভাবে যাচাই করবেন নিজের স্ট্যাটাস, মানে আপনার যে টাকা আসবে, এবার কনফার্মেশনটা আপনি কিভাবে পাচ্ছেন, কিভাবে আপনি বুঝে যাবেন যে টাকা পাওয়ার কোন ধাপে আছেন, বা আপনার টাকা পাওয়ার স্ট্যাটাসটা আপনি কি করে চেক করে নিতে পারবেন। দেখুন, পিএম কিষাণ অফিসিয়াল পোর্টালে যাবেন। এটা আপনারা নিজেরা বাড়ির ফোন থেকে করতে পারেন কিংবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু করতে পারেন। তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। আধার নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস কিন্তু আপনারা ইজিলি চেক করতে পারবেন। যদি এলিজিবল দেখায় তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল, আর যদি ইনএলিজিবল দেখায় তাহলে কিন্তু দ্রুত সংশোধন করা জরুরি। আপনার তথ্য আপডেট করতে বা জমির তথ্য বা বিভিন্ন প্রদান যেগুলো আপনি করেছেন আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে, যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টের ত্রুটির কারণে কিন্তু আপনাদেরকে সংশোধন করা হতে পারে। সমস্যা সমাধানের উপায় দেখুন, কি করে আপনার সমস্যার আপনি সমাধান করতে পারবেন। নিকটবর্তী সিএসসি সেন্টারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। ব্যাংকে কেওয়াইসি আপডেট করতে পারেন। আধার ব্যাংক লিংক না থাকলে অবশ্যই চেক করতে পারেন। ভূমির নথির আপডেট কিন্তু আপনাকে করতে হবে। যত দ্রুত সমস্যার সমাধান করবেন তত পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ বাড়বে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি। 22তম কিস্তির টাকা কবে আসবে তা নিয়ে উৎসাহ চরমে, তবে সরকারি ঘোষণার আগে নিশ্চিত তারিখ বলা যাচ্ছে না। কৃষকদের পরামর্শ, নিজেদের নথি ও কেওয়াইসি ঠিক আছে কিনা তা এখনই যাচাই করে নিন। এটা চূড়ান্ত কথাই দেখুন বলছে। তো অবশ্যই আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। কয়েকটা দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিশ ঘোষণা হবে। নোটিশ ঘোষণা হলে কিন্তু ধ্রুবটক চ্যানেল থেকে সবার প্রথমে কিন্তু নোটিশটি আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সঠিক খবরটা সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুবটক্সের সঙ্গে থাকুন।